আসসালামু আলাইকুম। কোর্সের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয়, কিভাবে আমরা অনলাইন কম্পাইলারের কাজগুলো করতে পারি এবং ছোট্ট একটা কোড রান করে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে এটা কাজ করে, অথবা স্কেলিটনটা আমরা সি প্রোগ্রামের যে একটা স্কেলিটন রয়েছে তো সেইটা আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো আজকে আমরা ডিসকাস করব সি প্রোগ্রামের কিছু সিনটেক্স নিয়ে, বেসিক যে সিনটেক্স থাকে তো এই সিনটেক্স নিয়ে। অনেক সময় আমরা ক্লাসে যখন স্যার আমাদেরকে এগুলো বোঝায় তখন আমরা জিনিসটা স্যারকে অনেক সময় জিজ্ঞেস করতে পারি না যে স্যার এই লাইনটার কাজ কি, ওই লাইনটার কাজ কি। তো আপনাদের যেন এই ধরনের কোনো কনফিউশন না হয়, তো সেইটার জন্যই আমি আজকে আপনাদের এই সিনটেক্সগুলো বুঝাবো যে আসলে কোনটার কাজ কি। তো অ্যাজ ইউজুয়াল আপনি গত পর্বে দেখেছিলেন যে আমরা এই কোডটাই রান করে দেখিয়েছিলাম। তো এই কোডের মধ্যে এটা তো আমাদের একটা বেসিক স্কেলেটন। তো এই লাইনটার কাজ কি, এসটিডিওর কাজ কি, দেন প্রিন্টএফের কাজ কি, রিটার্নের কাজ কি, এই জিনিসগুলোই আমরা আজকে ডিসকাস করব। তো স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো আপনাদের সুবিধার জন্য আমি এই স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা লেখাগুলো। জি, আশা করি এবার দেখতে পাচ্ছেন। তো এইবার আসেন আমরা এটাতে কাজ করি। প্রথম লাইনের কাজ কি, এটা তো আমাদের একটা বেসিক স্কেলেটন, এটা আমরা সবাই জানি। তো এটার প্রত্যেকটা লাইনের তো অবশ্যই ইন্ডিভিজুয়াল কোনো না কোনো কাজ আছে, তাই না? তো কোনটার কাজ কি সেটা আমরা দেখি। হ্যাশ ইনক্লুড, ইনক্লুড দিয়ে কী বোঝানো হচ্ছে যে এখানে আমি একটা লাইব্রেরি অথবা হেডার ফাইল একটা ইনক্লুড করব। তো সেটার জন্য এখানে জাস্ট ইনক্লুডটা কল করা হয়েছে যে আমরা একটা ফাইল বা হেডার ফাইল ইনক্লুড করতে চাই। তো এটার মাধ্যমে একটা ইনক্লুডের ফাংশনটা কাজ করে। তো stdio.h এইটার কাজটা কি? আমাদের অনেকেই এই কোশ্চেনটা করে যে ভাই stdio.h এর কাজটা কি বা ম্যাথের কাজ কি? তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। এসটি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট। তো আমরা এই এটাকে বলা একটা হেডার ফাইল লাইব্রেরি। তো এই হেডার ফাইল লাইব্রেরির কাজটা কি? এখানে হেডার ফাইল লাইব্রেরি তো অনেক রকম আছে, এক একটা কাজ এক এক রকম। তো আসলে আমরা কোন প্রোগ্রামে কী কাজটুকু করব বা কোন ধরনের কাজ করব সেটার উপর ডিপেন্ড করে এই হেডার ফাইল লাইব্রেরিটা আমাদের ডিক্লেয়ার করতে হয়। তাহলে সিম্পল একটা বেসিক একটা প্রোগ্রাম যেখানে আমরা প্রিন্টএফ আর স্ক্যানএফের কাজ দেখবো, মানে ইনপুট আর আউটপুটের কাজটা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট মানে stdio.h এইটার কাজটা করব। অনেক সময় দেখবেন যে math.h এইটার কাজ করে, তখন ওইটার কাজ কি? কারণ ধরেন আমরা এই প্রোগ্রামের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করব, তো তখন আমরা math.hটা ইউজ করব। তো এইভাবে প্রোগ্রামের বেসিক নিডের উপর ডিপেন্ড করে আমরা এখানে হেডার ফাইল লাইব্রেরিটাকে ডিক্লেয়ার করি যে আমরা আসলে কোন ধরনের প্রোগ্রাম করব অ্যান্ড তার হেডার ফাইল লাইব্রেরিটা কী ধরনের হবে। তো সেইভাবে আমরা এটা ডিক্লেয়ার করি। আচ্ছা, এই গেল আমাদের প্রথম পার্ট। তো এই স্পেসটা কেন দেওয়া হয়েছে? স্পেসটা আপনি না দিলেও সমস্যা নাই, স্পেসটা দেওয়া হয়েছে যেন আমাদের প্রোগ্রামটা মোর রিডেবল হয়, মানে আমাদের দেখতে যেন সুন্দর লাগে, বা আমি যদি আমরা যেন বুঝতে পারি কোডটা দেখে সুন্দরভাবে। আর একটা সৌন্দর্যের ব্যাপার আছে, তাই এই স্পেসটা দেওয়া আছে। তারপর এই ইন্টিজার মেইন। তো ইন্টিজার মেইনের ফার্স্টে ইন্টিজারের কাজটা কি? তো এইখানে অনেক ধরনের অনেক ভ্যালু অনেক বা অনেক কিছু থাকতে পারে। তো এইটা মেইনলি হচ্ছে একটা রিটার্ন টাইপ। হ্যাঁ, আপনি কিছু কিছু প্রোগ্রামে দেখবেন যে ইন্টিজার মেইন, তারপর ভয়েড মেইন, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো এটা মেইনলি হচ্ছে একটা রিটার্ন টাইপ, যে আপনি প্রোগ্রাম থেকে কী ধরনের রিটার্ন পাবেন বা কী ধরনের আউটপুট পাবেন সেইটার যে টাইপটা হবে সেইটাই হচ্ছে এইখানে ডিক্লেয়ার করে দেওয়া থাকে যে আমি ইন্টিজার টাইপ নিব নাকি ভয়েড টাইপ নিব। তো এটাও গেল রিটার্ন টাইপ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর মেইন ফাংশন। হ্যাঁ, আপনি এইটাকে বলতে পারেন সি প্রোগ্রামের হার্ট, যেটা ছাড়া সি প্রোগ্রাম সম্ভব না। তো আমরা যত বড়ই প্রোগ্রাম করি না কেন, হোক সেটা 2 লাইনের হোক অথবা সেটা 2000 লাইনের হোক, তো যত বড়ই কোড হোক না কেন, সেটা আমাদের একটা মেইন ফাংশন কল করে দেন তার ভিতরে কাজটা করতে হবে। তো এই মেইন ফাংশনটা ডিক্লেয়ার করার নিয়মটা কি? তো এই মেইন ফাংশন যখন আমরা লিখবো তখন আমরা মেইন লিখে প্যারেন্থেসিস দিব। তো প্যারেন্থেসিসের পর আমরা কার্লি ব্র্যাকেট দিব। তো কার্লি ব্র্যাকেট দেওয়ার নিয়মটা কি? সেটা হচ্ছে প্রথমে একটা কার্লি ব্র্যাকেট, সেকেন্ডে হচ্ছে আরেকটা কার্লি ব্র্যাকেট, লাস্টে ব্র্যাকেট লাস্টে। তো এটার পর এই যে আমাদের মাঝখানে যতটুকু যা থাকবে, যতটুকু লেখা থাকবে, যতটুকু কোডিং থাকবে, ওইটাই হচ্ছে আমাদের মেইন এক্সিকিউশন হবে, বাদ বাকি কোনো কিছু এক্সিকিউশন হবে না। তো আমাদের মেইন কোডটুকু আমরা এই কার্লি ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে বা লিখবো। তো এই ছিল হচ্ছে মেইন ফাংশন। তো মেইন ফাংশন ছাড়া কোনো ধরনের কোনো কোডই সম্ভব না, এইটুকু জাস্ট আমরা জেনে রাখি। তো আমরা এখানে অনেক ধরনের অনেক ফাংশন ইউজ করতে পারি, বাট এইটা ফিক্সড, এইটা কোনো চেঞ্জ নাই। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে
এই যে প্রিন্টএফ, তো প্রিন্টএফের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। প্রিন্টএফ ইউজ করা হয় যখন আমরা কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করে দেখাবো, বা একটা ধরেন টেক্সট দিলাম যে এই হ্যালো ওয়ার্ল্ড, এটাও প্রিন্ট হতে পারে। ধরেন এই যে রান করলাম, তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো আমি যদি এখানে অন্য কিছু লিখি, দেখবেন সেটাও প্রিন্ট হবে। দেখেন আমি এই যে কথাটা এখন লিখলাম, লিখে রান করলাম, দেখেন এখানে সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ। তো এই জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে। তো প্রিন্ট ফাংশনের কাজটাই হচ্ছে আমাদের এখানে আমরা এখানে যেই টেক্সটটা দিব সেই টেক্সটটাকে আমাদের আউটপুট স্ক্রিনে বা কনসোল স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। এইটা গেল প্রিন্টএফের কাজ। আমরা দেখব রিটার্ন জিরো, এইটার কাজ কি, এটা আসলে কেন ইউজ করা হয়। আপনাদের মনে আছে যে আমরা এই মেইন ফাংশনের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করেছিলাম। তো এই যে আমরা স্টার্ট করেছি, অবশ্যই তো এটাকে ইন্ট করতে হবে, তাই না? ইন্ট না করলে তো প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আফটার অল এটা কোনো আমাদেরকে রেজাল্ট দিতে পারবে না। তো এই কারণে এটাকে ক্লোজ করার জন্য একটা উপায় হচ্ছে রিটার্ন জিরো। তো এই রিটার্ন জিরোর মাধ্যমে আমরা মূলত মেইন ফাংশনটাকে ক্লোজ করে দিই। এই ছিল হচ্ছে রিটার্ন জিরোর কাজ। তারপর আমি আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে চাই। অনেক সময় আমরা যারা বিগিনার আছি, তো আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমাদের কোড দেখতে তো ভালো লাগে, প্র্যাকটিস করতেও ভালো লাগে, কিন্তু প্র্যাকটিস করার সময় যখন দেখবেন যে একটা ইজি কোড আপনি হুবহু দেখে প্রিন্ট করেছেন, কিন্তু আপনার কোডটি রান হচ্ছে না। রান না হওয়ার কারণটা কি, কোনো একটা ইরর খাচ্ছে। তো ইররগুলো ম্যাক্সিমাম সময় আপনাদের সিনট্যাক্স ইরর হয়। যেমন ধরেন আপনি এই যে ফার্স্টে কার্লি ব্র্যাকেটটা ইউজ করেছেন, সেকেন্ড কার্লি ব্র্যাকেটটা আপনি দেননি, দিতে ভুলে গেছেন, অথবা এই যে রিটার্ন জিরোর পর একটা সেমিক্লোন অথবা প্রিন্টএফের পর যে সেমিক্লোনটা, তো এইটা অনেক সময় আমরা দিতে ভুলে যাই। তো যার কারণে একটা প্রোগ্রামে ইরর দেখা দেয়। তো তখনই আমরা ফেড আপ হয়ে যাই যে না, আমার তো ইরর হচ্ছে, আমি পারবো না। আমরা এরকম ফেড আপ হয়ে আমরা কোডিং করার প্র্যাকটিস করাই বাদ দিয়ে দিই। তো এই জিনিসটা আসলে ঠিক না। এইটা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা যখন স্কেলিটনটা রেডি করে নেবেন, স্কেলেটনটা রেডি করার নিয়ম কি, ফার্স্ট অফ অল আপনি লিখবেন include.h or include str.h, দেন ইন্টিজার মেইন ফাংশন ডিক্লেয়ার করবেন, দেন ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবেন। আমি এতটুকু আপনাদের প্রিন্ট করে দেখাচ্ছি। ধরেন এত ইন্টিজার মেইন তো আমরা ডিক্লেয়ার করলাম, তো এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, সেকেন্ড ব্র্যাকেটের সাথে সাথে ক্লোজ করে দিলেন। এটার জন্য পরে কখন দিবেন সেটার জন্য ওয়েট করতে হবে না, সেকেন্ড ব্র্যাকেট একটা দুইটা দিয়ে ক্লোজ করে দিলেন, স্টার্টিং অ্যান্ড এন্ডিং। তো এই দুইটা দিয়ে ক্লোজ করে দিলেন। এখন বাস আপনার ঝামেলা শেষ। এখন আপনি সিম্পলি রিটার্ন জিরো দিয়ে সেমিক্লোন দিয়ে দিবেন, বাস আপনার মেইন কাজ শেষ। আপনার এখানে আর কোনো কাজ নাই। এখন আপনার মেইন স্কেলিটন তো রেডি হয়ে গেছে। এখন আপনার প্রোগ্রামে যে কোনো কাজ থাকতে পারে, বা আপনি ধরেন একটা প্রিন্ট ফাংশনই ইউজ করলেন, প্রিন্টএফ এটা দিয়ে দেন হচ্ছে সেমিক্লোন দিয়ে দিলেন, বাস কাজ শেষ। তো এখানে আর তো কোনো কাজ নেই, মেইন স্কেলিটন তো রেডি হয়ে গেছে। এখন আপনি এটার ভিতর যাই দিবেন না কেন সেইটাই প্রিন্ট হয়ে যাবে। আই লাভ আওয়ার কলেজ। তো এই ছিল ব্যাপারটা। এখন দেখতেই পাচ্ছেন এই প্রোগ্রামটি রান করে কিনা। তো আপনারা যদি এই ওয়েতে আগে স্কেলিটনটা রেডি করে নেন, মানে আগে যদি এই ব্র্যাকেট এগুলো রিটার্ন জিরো এইগুলো স্কেলিটনটা রেডি করে নেন, এগুলো রেডি করলে আপনাদের প্রোগ্রামে ইরর হওয়ার পসিবিলিটি মানে সব থেকে কম হয়ে যাবে। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামের কিছু বেসিক সিনটেক্স, যেগুলো আমরা সবসময় ভুল করে থাকি, অথবা কোনটার কাজকে আমরা এটা নিয়ে কনফিউজ থাকি। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলাম। ধন্যবাদ।